আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আমার সামনে দেখতেছেন 11 জাতের লাউয়ের বীজ। হ্যাঁ, তো বাংলাদেশের লাউয়ের বীজ বিভিন্ন জাতের আছে, হাইব্রিড আছে, দেশি আছে, বিভিন্ন রকম আছে। গুল লাউ, লম্বা লাউ, মোটা লাউ, চিকন লম্বা, মোটা লম্বা, বিভিন্ন জাতের আছে, বিভিন্ন শেপের, বিভিন্ন কালারের। তো আমার সামনে যে 11টা জাত দেখতেছেন, এগুলো হইতেছে বাজারের বর্তমান সময়ে 2026 সালে মানে সেরা সেরা জাতের লাউ। আপনারা যদি কেউ লাউ চাষ করতে চান, তবে অবশ্যই এই সমস্ত জাত দিয়ে করবেন, তাহলে হইতেছে আপনারা ভালো ফলাফল পাবেন এবং লাভবান হবেন ইনশাল্লাহ। তো আমি এখন আপনাদের সাথে একটা একটা করে জাত পরিচয় করে দেবো, যে কোন জাতের বৈশিষ্ট্য কী এবং কোনটা কেমন হয়, কত দিনে হয়। হ্যাঁ, এক বাক্যে একটা কথা বলে দেই, এখানে যত লাউ দেখতেছেন বা হাইব্রিড যত লাউ আছে বাংলাদেশে চাষবাস হয়, এগুলা 45 থেকে 50 দিনে হারভেস্ট করা যায়। এখানে যত লাউ আছে, এক কথাই কিন্তু বললাম, যত লাউ আছে 45 থেকে 50 দিনে ফল কাটতে পারবেন প্রথমবার। হ্যাঁ, এখন আসেন একটা একটা করে পরিচয় করাই দিই। প্রথমে দেখতেছেন SR45 কার্টুন সাইজের একটা লাউ, খুব বেশি বড় না, খুব বেশি ছোটও না। আপনার হচ্ছে মোটা লম্বা শেপের যে লাউগুলা, এগুলা SR45। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে হাইব্রিড লাউ SR45 উচ্চ ফলনশীল সবুজ লাউ, একেবারে কেটকাটা সবুজ না, আপনি হালকা সবুজ বলতে পারেন, আবার একেবারে যে পাইনছে হালকা সবুজ এমনও না। হ্যাঁ, তারপর হচ্ছে মাংস মোটা, ওজন 2 থেকে 2.5 কেজি। আর বয়স যাতে শোনা যায়, একটু কাছে না ভিডিও করলে আরও ভালো হবে। 2 থেকে 2.5 কেজি ওজন, লম্বা হইতেছে 20-22 ইঞ্চি, 20-22 ইঞ্চি, গরম সহনশীল, 45 থেকে 50 দিনে ফলন পাওয়া যায়, সারা বছর চাষ করা যায়। হেক্টর প্রতি 35 থেকে 40 টন ফলন করে। সহজ কথা, এটা প্রচুর পরিমাণে ফলন হয়। আর এরপরে হচ্ছে পল্লবী, মোটা লম্বা শেপের লাউ। এটার বৈশিষ্ট্য এখানে লেখা নাই, না লেখা আছে, আমি একটু আলোচনা করব। এটা হচ্ছে আপনার মোটা লম্বা শেপের, এটার কালার হচ্ছে আপনার সবুজ, একেবারে ক্যাটকাটা সবুজ না, তবে হচ্ছে হালকা সবুজের মধ্যে ভালো কালার আর কি, সুন্দর কালার। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর চাষ উপযোগী, পোকামাকড়, রোগ ও বৃষ্টি সহনশীল জাত। আপনার 40 থেকে 45 সেন্টিমিটার লম্বা হয়, 45 সেন্টিমিটার সমান হচ্ছে 1.5 ফিট। সুষম আকৃতির, নরম ও অত্যন্ত সুস্বাদু, গড় ওজন 1.5 থেকে 2 কেজি। বীজ বপনের 50 থেকে 55 দিনে ফসল সংগ্রহ করা যায়। মালিক সিডের অত্যন্ত জনপ্রিয় জাত পল্লবী। এরপরে আছে সুস্বাদু একটা লাউয়ের জাত ডায়না। এই লাউ খাইতে অনেক বেশি সুস্বাদু, যারা নিজেদের জন্য, পরিবারের খাওয়ার জন্য চাষ করবেন, আমার প্রথম পছন্দ হচ্ছে ডায়না তাদের জন্য। গাছ দীর্ঘদিন বাঁচে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, আমি এটা চাষ করছিলাম। আর হচ্ছে আপনার এটা লাউ সবচেয়ে, আমার মনে হয় যে লাউ যত খাই তার মধ্যে সুস্বাদু লাউ হচ্ছে ডায়না। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে লেখা নাই, আমি মুখে বলি। আপনার গাছ প্রতি ফলন অনেক ভালো, মোটা লম্বা শেপের লাউ, ফল অনেক সুস্বাদু, গাছ দীর্ঘদিন বাঁচে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। তারপর আছে হচ্ছে আপনার এই কোম্পানির ময়না। ময়না হচ্ছে ডায়নার থেকে আরেকটু ঘন সবুজ, ডিপ গ্রিন আর কি, অত্যন্ত সুন্দর কালার, ডায়নার মতো শেপ, মোটা লম্বা শেপের, গাছ দীর্ঘদিন বাঁচে, ফলের ওজন হয় আপনার 1.5 থেকে 2 কেজি, 30 থেকে 35 টন ফলন হয় একর প্রতি। প্রায় সারা বছর চাষ করা যায়, প্রায় সারা বছর চাষ উপযোগী। এখানে বৈশিষ্ট্য আছে, তো সারা বছর চাষের উপযোগী না। ময়না, ডায়না, মানে বিশেষ করে মোটা শেপের যে লাউগুলো আছে, এগুলো সারা বছর করা যায়। ময়না এবং ডায়না সারা বছর করা যায়, এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই। তারপরে গ্রিন ম্যাজিকটা সারা বছর করা যায়, বলবো এগুলো যেটা যেটা যে বৈশিষ্ট্য আছে। এরপরে একটা দবদবে সাদা লাউয়ের জাত হচ্ছে কচি। এটা হচ্ছে আপনার সিয়াতাই সিড, থাইল্যান্ডের জামালপুর সিড আমদানি করে। এখানে যত লাউয়ের বীজ আছে তার মধ্যে এই লাউয়ের বীজের সাইজটা তুলনামূলকভাবে হচ্ছে ছোটো। হ্যাঁ, এটার বীজের দাম তুলনামূলকভাবে এখানে যত লাউয়ের বীজ আছে সবগুলোর থেকে বেশি। এটা যেরকম দবদবা সাদা হয়, গাছ প্রতি বিয়ারিং অনেক ভালো, অনেক ভালো একটা জাত। বাজারে খুব কোনো বাজারে খুবই চাহিদা থাকে, অত্যন্ত চাহিদা। 10 গ্রামের যত বীজ আছে এগুলো সবগুলো 10 গ্রামে আপনারা 50 থেকে 52টার মতো বীজ পাবেন। কিন্তু এটার মধ্যে বীজের সংখ্যা বেশি, আমরা কখনো কাইটা দেখি নাই, হয়তো বা 60-70টা পর্যন্ত হইতে পারে। বীজের সাইজ অনেক ছোটো। এরপরে যে বীজটা দেখাবো, এটা হচ্ছে সুলতান। তো গোল লাউয়ের মধ্যে আপনার বাজারে বিভিন্ন রকমের জাত আছে, মুকুট, কাউন, সুলতান, আর অনেক জাত আছে। তো আমার পছন্দ হচ্ছে ইস্পাহানির সুলতান। এর কারণ হচ্ছে এর কালারটা খুবই আকর্ষণীয়, সবুজের মধ্যে ফুটি ফুটি, প্রচুর পরিমাণে বেয়ারিং হয়। বিশ্বাস করেন, যাদের এলাকায় গুল্লাও চলে অথবা নিজেরা খাওয়ার জন্য যারা করবেন, তারা এই সুলতান গুল্লাও করতে পারেন। এটা প্রচুর বেয়ারিং হয়, প্রচুর পরিমাণে ধরে। তো এটা আপনারা 45 থেকে 50 দিনে সংগ্রহ করতে পারবেন। গাছ প্রতি অনেক ফলন হয়, আপনার দীর্ঘদিন ফল দেয়, রোগ প্রতিরোধী গাছ। তো এরপরে আছে, এগুলো দেখলেন মোটা লম্বা এবং গোল। এখন আসেন সব হচ্ছে চিকন লম্বা শেপের লাউ। লাউ 3 রকমের হয়, একটা হচ্ছে মোটা লম্বা, আরেকটা হচ্ছে গোল, আরেকটা হচ্ছে চিকন লম্বা। তো আবার কালার হয় আপনার হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে দবদবা সাদা, আরেকটা হচ্ছে আপনার লাইট গ্রিন কালার, আরেকটা হচ্ছে ডিপ গ্রিন কালার। হ্যাঁ, এখন মোটা লম্বা উপরের গুলো দেখলেন, গোলটাও দেখলেন, এখন চিকন লম্বা দেখাবো। সবার শেষে
কালার পরিচয় করে দেবো আরেকবার যে কোনটার কালারের কী পার্থক্য। এই যে আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার SR117 SR সিরিয়াল লাউ। এটার বৈশিষ্ট্য হচ্ছে হাইব্রিড লাউ SR117 সারা বছর চাষ উপযোগী, অধিক তাপ বৃষ্টি ও রোগ সহনশীল, ফল লম্বা বোতল আকৃতির, সাদা দাগযুক্ত মানে ফুটি ফুটি সাদা আছে সবুজের মধ্যে, ওজন 2.5 থেকে 3 কেজি মানে এটা বড় সাইজের লাউ, 26 থেকে 28 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, 2 ফুটের উপরে। বীজ বপনের 45 থেকে 50 দিনে ফসল সংগ্রহ করা যায়, হেক্টর প্রতি 38 থেকে 40 টন ফলন হয়। এটা অনেক ভালো জাত, লম্বা, হালকা সবুজের মধ্যে ফুটি ফুটি দাগযুক্ত। যাদের এরকম লাউ পছন্দ তারা এটা করতে পারেন, ফলন ভালো। তারপরে অত্যন্ত ভাইরাল একটা জাত, জনপ্রিয় একটা জাত, এটা হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট সিডের দোতারা সুপার। দোতারা সুপারের লাউয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে ছবিতে যেরকম দেখতেছেন এরকম প্রায় মোটামুটি আগাগোড়া সমান, মুখের দিকে একটু চিকন আছে। আর এটা আপনার না সাদা না সবুজ, এই টাইপের সাদা সাদা সবুজ, হ্যাঁ বলতে পারেন যে হালকা সাদা হালকা সবুজ এই টাইপের কালার। অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় কালারের একটা লাউ, লম্বা চিকন শেপের মধ্যে, গাছ প্রতি বেয়ারিং ভালো। এটা আছে আপনারা চাষ করতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে, এটা অনেকের পছন্দ। বীজ লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপরে আছে হচ্ছে নাইস গ্রিনের একটা ভিডিও আমার গ্রামে আমি কিছুদিন গত বছর করছিলাম। তো এই জাত লাগানোর পরে ওই এলাকার যত মানুষ আছে সবাই শুধু এটা জিজ্ঞেস করছে যে এটা মানে কোথায় থেকে বীজ আনছেন, কে দিছে, এটা জাতের নাম কি। মানে ওটা রাস্তার পারে একটা জমি ছিল তো, বাজারের রাস্তা, হাটের রাস্তা। তো তারপরে থেকে সব মানে মোটামুটি সবাই আমাকে বলে যে এই যে অমুক বাড়িতে যে জাতটা দিছিলা ওই জাতের লাউয়ের বীজ দিবা। হ্যাঁ, তো এটা হচ্ছে নাইস গ্রিন, হালকা সবুজ কালার, চিকন লম্বা শেপের লাউ, প্রচুর পরিমাণে ধরে, এটা আপনারা অবশ্যই চাষ করতে পারেন। এরপরে আছে হচ্ছে সুপার গ্রিন। তো সুপার গ্রিনের বৈশিষ্ট্য আমি বলে দিই, তারপরে আমার বাস্তব অভিজ্ঞতা যেটা আছে আমি সেটা আপনাদের সাথে বলবো। এটা হচ্ছে সারা বছর চাষ উপযোগী, মানে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর চাষ উপযোগী, পোকামাকড় রোগ ও বৃষ্টি সহনশীল জাত। 45 থেকে 50 সেন্টিমিটার লম্বা, মানে 2 ফিটের একটু কম লম্বা হয়, 1.5 ফিট বা তার একটু বেশি। হালকা সবুজ রঙের, সুষম আকৃতির, নরম ও অত্যন্ত সুস্বাদু, গড় ওজন 2 থেকে 2.5 কেজি। বীজ বপনের 45 থেকে 50 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। এটা আমাদের জমিতে আমরা লাগাইছিলাম, আমাদের বাড়ির সামনে, আপনাদের আমি এর আগেও ভিডিওতে দেখাইছি। দীর্ঘদিন গাছ বাঁচে, মানে প্রচুর পরিমাণে বেয়ারিং হয়, ফলন অনেক ভালো। লাউ হচ্ছে আপনার যেরকম দেখতেছেন ছবিতে, আপনার চিকন লম্বা, সাদা ফুটিযুক্ত, আর হচ্ছে হালকা সবুজ রঙের, অত্যন্ত ভালো জাত, এটা আপনারা চাষ করতে পারেন, এটা খুব জনপ্রিয়। এরপরে আছে আরেকটা জনপ্রিয় জাত, সেটা হচ্ছে সুপ্রিয় সিডের গ্রিন ম্যাজিকটা খুবই ভালো জাত। এটার বৈশিষ্ট্য হচ্ছে দিবস নিরপেক্ষ, মানে শীত গ্রীষ্ম বর্ষা কোনো নাই, সমস্যা নাই, সবসময় করা যায়। গরম ও বর্ষা সহনশীল, আকর্ষণীয় গাঢ় সবুজ এবং লম্বা জাতের হাইব্রিড লাউ, দেখতে হুবহু দেশি লাউয়ের মতো, লম্বা হয়েছে 1.5 ফিট বা 45 সেন্টিমিটার। চারা বপনের 55 থেকে 60 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। এটা একটু ফসল সংগ্রহ 5-10 দিন দেরি হতে পারে। ফলের গড় ওজন হচ্ছে 1800 গ্রাম থেকে 2300 গ্রাম, একর প্রতি ফলন 25 থেকে 30 টন। হ্যাঁ, এটা খুবই ভালো, আপনারা ইউটিউবে সার্চ করলে প্রচুর ভিডিও পাবেন গ্রিন ম্যাজিক লাউয়ের। এটা হচ্ছে আপনার হালকা সবুজ রঙের, লম্বা চিকন শেপের, প্রচুর পরিমাণে বেয়ারিং হয়। এরপরে আরেকটা এটার রিভিউ করছি। তো টোটাল এখানে আমরা 11টা জাত সম্পর্কে সংক্ষেপে যতটুকু বলা যায় ততটুকু বললাম। এতগুলা ভিডিও এডিট করা আসলে আমার পক্ষে সম্ভব না, এডিটিং করতে আমার খুব কষ্ট লাগে, এই জন্য আমি এডিট অত কিছু করি না। এখানে আপনাদের বৈশিষ্ট্য যা আছে আমি সব কিছু সুন্দর মতো বলে দিচ্ছি, আশা করি এর থেকে বুঝতে পারবেন। আপনাদের এক বাক্যে একটা কথা বলি, এখানকার যে জাতি লাগান আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, ঠকবেন না, এখানকার সবগুলো জাত ভালো। এখন আমি যে এরকম বলছি তার মধ্যে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা করতে পারেন। এখন কালার নিয়ে কথা বলতে চাইছিলাম যে হালকা সবুজ এবং গাঢ় সবুজ কালার কোনগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি। এখানে হচ্ছে আপনার এই যে ময়না এবং পল্লবী, এগুলো একটু ডিপ গ্রিন কালার হয়, হ্যাঁ ডিপ গ্রিন কালার হয়। তারপরে হচ্ছে আপনার এখানে যে গ্রিন ম্যাজিকটা আছে এটাও একটু ডিপ গ্রিন টাইপের কালার হয়, হ্যাঁ সামান্য ডিপ গ্রিন, মানে হালকা সবুজের মধ্যে একটু গাঢ় সবুজ হয়। তারপরে এইটা যেটা আছে এটাও একটু ডিপ গ্রিন টাইপের, তবে এটাও হালকা সবুজ, উজ্জ্বল সবুজ আর কি বলতে পারেন। তো এই দুইটা বলতে পারেন যে আপনি ডিপ গ্রিন, তবে এখানে কোনটা নিলাম, হ্যাঁ ঠিক আছে পল্লবী, এই দুইটা একটু ডিপ গ্রিন টাইপের, তবে এটার থেকে এটার কালার একটু লাইট গ্রিন। তারপরে বাকি এখানে যতগুলা লাউ আছে সবগুলো হইতেছে আপনার লাইট গ্রিন কালারের, হ্যাঁ সবগুলোই লাইট গ্রিন কালারের। এই যতগুলো দেখতেছেন এখানে এই সবগুলোই লাইট গ্রিন কালারের। আর এগুলোর মধ্যে এই যে দুইটা জাত আছে, কচি এটা হচ্ছে সাদা, আর দোতারা সুপার এটা হচ্ছে আপনার সাদা এবং সবুজের মাঝামাঝি। হ্যাঁ, তো এই ছিল রিভিউ। ভালো থাকবে সকলে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।